কোথাও যাবি না তুই, কোথাও না। যা নিজের কাজ কর। আমায় যেতে দাও মাসিমণি, তোমার পায়ে পড়ি। পায়ে পড়ে কোনো লাভ নেই চিনি, কোথাও যেতে পারবি না তুই, বুঝতে পেরেছিস? এই কত বাসন পড়ে আছে, যা গিয়ে মেজে দে যা। তুমিও এমন কড়া কথা বলছো মাসিমণি? একটা মানুষ মরতে চলেছে জেনেও আমি তাকে বাঁচাতে যাব না? এই এক কথা বলেই চলেছিস। অনেক হয়েছে বুঝলি, অনেক হয়েছে, এবার একটু থাম তো। কেউ মরবে না চিনি, কেউ মরবে না। কারোর স্বপ্নের জন্য কেউ মারা গেছে, এটা শুনেছিস কখনো? হ্যাঁ সত্যি বাবা। আচ্ছা কি ভাবিস বলতো তুই নিজেকে, কি ভাবিস? হ্যাঁ ত্রিকালদর্শী তুই, ভবিষ্যৎ দেখতে পাস তুই? আমি আর কিছু দেখতে পাই না পাই আমি জানি না, কিন্তু আমি এটা স্পষ্ট দেখতে পাই, একবার নয় বারবার দেখেছি। গাড়িটা পুড়ে যাচ্ছে, বউটা পুড়ে যাচ্ছে। এই শোন শোন, তুই যদি এতটা অবুঝোস না, আমি কিন্তু এই রান্নাঘরেই তোকে আটকে রেখে চলে যাবো, আমি বলে দিচ্ছি। তুমিও আমায় বন্ধ করে রাখবে মাসিমণি? তুমিও মানে? আর কে তোকে বন্ধ করে রেখেছিল? কি হলো চিনি? আমি কিন্তু কিছু। আমি গেলাম গো মাসিমণি, আমার যা করার তা তো আমায় করতেই হবে। চিনি চিনি, আমার কথাটা শোন। আমি জানি নাথবো তুমি খুব রেগে গেছো, তোমার খুব খারাপ লেগেছে, তুমি খুব অপমানিত বোধ করেছো আমার দাদু ভাইয়ের ব্যবহারে। বাহ, তাহলে তো আপনি সবকিছুই জেনে গেছেন। তাহলে এও জেনে রাখুন, এত কিছু হওয়ার পরও কিন্তু ছেলের মা ছেলেকে নিয়ে গলে আছে। তার কথায় ছেলে নাকি ভীষণ ভালো মানুষ, সে নাকি সব মানুষকে মানুষের মতন সম্মান দিতে পারে, আর সেই জন্যই আজকে কাজের মেয়ের। এনিওয়ে আমি না এসব বিষয়ে কথা বলতে চাই না, আমার ঘৃণা করে। আপনি বরং আমাকে মাফ করে দিন, আমাকে আপনি আর নাথবউ বলে ডাকবেন না। হ্যাঁ আসলে কারণটা হলো, আমার এত ভালো মানুষের সহ্য হয় না, আমি এত ভালো মানুষ নই। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।